হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রায়ান মার্টিনের ইংলিশ কোশ্চান বাঞ্চ, যেটি হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 ইংলিশের কোশ্চান বাঞ্চ বই। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি। তোমাদের অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার ইংলিশের কোশ্চান বাঞ্চের রিভিউ নিয়ে আসুন। তো তোমাদের সেই কমেন্টের পদুত্তরে আজকে আমাদের নিবেদন রায়ান মার্টিন নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 ইংলিশ কোশ্চান বাঞ্চ। তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, তোমরা একটু সামনে থেকে দেখে নাও। এইটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, সেই সঙ্গে কিছু এখানে দেখো ইনফরমেশান দেওয়া রয়েছে বইটির মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সেই বিষয়ে। এবং বইটিতে তোমরা তোমাদের পরবর্তীকালে যে সিলেবাসের পরিবর্তন হয়েছিল, তোমাদের যে গল্পটি দ্য বেট সংযোজিত হয়েছিল এবং রাইডার্স টু দ্য সি যে নাটকটি সংযোজিত হয়েছিল, সেই দুটো নাটক, সেই নাটকটি এবং সেই গল্পটি কিন্তু এই বইয়ের প্রথমেই অ্যাটাচ করা রয়েছে, আমরা দেখব অবশ্যই। আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো বইটির মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য দেখে নিই। প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা পেজ পাবে, তোমাদের যে সিলেবাস পরিবর্তন হয়েছিল তার যে এখানে পেজটা কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে, তোমাদের কি কি টপিকগুলো এসেছে তো সেই বিষয়টা এখানে রয়েছে। তো চলো তারপর আমরা দেখে নিচ্ছি। এই যে প্রথমেই কিন্তু দ্য বেট অ্যান্টন চেকোভের লেখা, তো সেই যে গল্পটি তোমাদের সংযোজিত হয়েছিল সেই গল্পটি কিন্তু দেয়া হয়েছে প্রথমেই। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো গল্পটির পরে তোমাদের যে নাটকটি সংযোজিত হয়েছিল, তো সেই নাটকটিও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। রাইডার্স টু দ্য সি জে.এম. সিঞ্জের লেখা, জন মিলিংটন সিঞ্জের লেখা। তো সেই নাটকটিও কিন্তু পুরো নাটকটি কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বইটির প্রথমে। ওকে, তো এটা কিন্তু তোমাদের কাছে যেহেতু বইয়ে নেই, তোমাদেরকে পিডিএফ ডাউনলোড করে পড়তে হবে। সেক্ষেত্রে তুমি যদি পিডিএফ এখনও পর্যন্ত ডাউনলোড নাও করো, তা সেক্ষেত্রেও কিন্তু তুমি এখান থেকে পড়ে নিতে পারবে। ওকে, তো তারপর দেখো এখানে রায়ান মার্টিন কোশ্চান বাঞ্চ ইংলিশ, তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 বইটি, এখানে এরকম একটা পেজ রয়েছে। তারপর বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 199 টাকা, এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। তারপর এখানে প্রিফেস রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর এখানে তোমাদের সিলেবাসটা রয়েছে, এখানে পরীক্ষা প্রস্তুতি এবার এনি টাইম এনিহোয়ার, তোমাদের এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ থেকে তোমরা কিন্তু স্ক্যান করে কিউআর কোড, অর্থাৎ এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা অ্যাপ ডাউনলোড করে কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকের ওপর প্রস্তুতি নিতে পারবে। তো এখানে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্টসটা রয়েছে, তোমাদের সূচিপত্র দেখো, প্রোজ রয়েছে, তোমাদের ভাস রয়েছে, তোমাদের ড্রামা রয়েছে, তোমাদের টেক্সচুয়াল গ্রামার রয়েছে, সেই সঙ্গে রিডিং কম্প্রিহেনশন মানে কি আনসিন রয়েছে, এবং সেই সঙ্গে বইটিতে 20টি মডেল কোশ্চেন পেপার কিন্তু রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, প্রথমেই রয়েছে দেখো বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য অথার, তারপর সামারিটা রয়েছে। তারপর আমরা পরের পেজ লৌটাচ্ছি, এখানে দেখো এখানে সামারিটা রয়েছে সারসংক্ষেপ, তারপর ওয়ার্ড নোট রয়েছে, বিভিন্ন শব্দ তার বাংলা অর্থ, তার ইংরেজি মিনিং, এক্সাম্পল দিয়ে সেটাকে একটা সেন্টেন্সে প্রয়োগ করা রয়েছে, এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে দেখো। তারপর যে জায়গাটায় যাওয়া হয়েছে সেটা হচ্ছে সরাসরি যে প্র্যাকটিস ওয়ার্ক সিম্পল মাল্টিপল চয়েস কোশ্চান, সেখানে কিন্তু সরাসরি প্রবেশ করা হচ্ছে। তো এরকম করে তোমরা দেখতে পাবে প্রচুর প্রশ্ন কিন্তু এখানে সেট করা হয়েছে, যেগুলো প্র্যাকটিস করে তুমি কিন্তু নিজেকে পারফেক্ট করে তুলতে পারবে। কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমরা এই কথাটি কিন্তু অনেকেই শুনে থাকি। অবশ্যই প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, তবেই কিন্তু পরীক্ষাতে ভালো মার্কস কিন্তু আমরা আনতে পারবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এমসিকিউ প্রশ্নের সমাহার রয়েছে প্রথমে। তো কতগুলো রয়েছে, 142টি মতো এমসিকিউ প্রশ্ন রয়েছে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্নও কিন্তু অনেকগুলোই রয়েছে, 52টি রয়েছে। তারপর কলাম ম্যাচিং যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, কলাম ম্যাচিংয়ের প্রশ্ন। তারপর কলাম ম্যাচিং প্রশ্ন 10টি, অ্যাজারশন রিজনিং টাইপ প্রশ্ন রয়েছে, ডায়াগ্রাম বেসড কোশ্চানগুলো রয়েছে। তারপর দেখো তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট যে সেরকম টাইপের প্রশ্নগুলোও কিন্তু রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এরকম টাইপের প্রশ্নগুলোও কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রু অ্যান্ড ফলস টাইপ যে কোশ্চানস সেগুলোও রয়েছে। হ্যাঁ, তো এরকম করে কিন্তু কেস বেসড কোশ্চানগুলোও তোমরা পাবে এখানে, কেস বেসড যে কোশ্চানগুলো হয় সেগুলো রয়েছে, এবং রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান এরকম টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলোও কিন্তু দেয়া রয়েছে। তাহলে আমরা একটা গদ্য কিন্তু দেখে নিলাম, একটা গল্প দেখে নিলাম। তো স্ট্রং রুটসটাও এভাবেই রয়েছে, তোমরা দেখে নাও। প্রথমে কিন্তু বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য অথার, তারপর সামারিটা রয়েছে, তারপর ওয়ার্ড নোট রয়েছে, তারপর তোমাদের এমসিকিউ প্রশ্ন প্রথমে সেট রয়েছে, এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিসের একটা বিশাল কিন্তু সুযোগ রয়েছে।
তারপর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম টাইপের প্রশ্নগুলো প্রোভাইড করা হয়েছে প্র্যাকটিসের জন্য। তো তারপর কি রয়েছে, তারপর রয়েছে কলাম ম্যাচিং, তারপর কি রয়েছে কলাম ম্যাচিং রয়েছে। হ্যাঁ, কলাম ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ, অ্যাজারশন রিজনিং টাইপ তোমরা দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম বেস কোশ্চান যেগুলো সেগুলো দেখতে পাচ্ছ, ট্রু ফলস টাইপ কোশ্চান দেখতে পাচ্ছ, কেস বেসড কোশ্চান দেখতে পাচ্ছ, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এরকম টাইপের তোমরা প্রশ্ন পাবে। ওকে, তো এরকম করে কিন্তু সবটা তো দেখানো সম্ভব নয়, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে দুটো গদ্য। এরপর আমরা একটা পদ্য, একটা কবিতাতে চলে যাব, আবার ক্যাজুয়াল ইন আ ট্রি যেটা রয়েছে সেই কবিতায় আমরা চলে যাব। তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আর ক্যাজুয়াল ইন আ ট্রি, যেটা হচ্ছে তরু দত্তের লেখা। সবার প্রথমে যেটা রয়েছে বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য পোয়েট, অর্থাৎ লেখিকা সম্পর্কে কিছু তথ্য এখানে প্রদান করা রয়েছে। তারপর সাবস্টেন্স রয়েছে, কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর ওয়ার্ড নোট রয়েছে, বিভিন্ন শব্দ, তার বাংলা অর্থ, তার ইংরেজি নিয়ারেস্ট মিনিং এবং সেটিকে আবার বাক্যে প্রয়োগ করাও রয়েছে। এরপর আমাদের প্র্যাকটিস ওয়ার্কের পার্টটায় আমরা চলে আসতেছি। এখানে তো প্রথমে রয়েছে এমসিকিউ যে প্রশ্নগুলো, মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্নগুলো, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ প্রশ্ন রয়েছে, উত্তর নয়। তারপর কলাম ম্যাচিং রয়েছে। তারপর এখানে দেখো অ্যাজারশন রিজনিং টাইপ, মানে তোমাদের বোর্ড নির্দেশিত সিলেবাস অনুযায়ী সমস্ত ধরনের প্রশ্ন, ট্রু ফলস টাইপ, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট সমস্ত ধরনের রয়েছে। তো আরও একটি কবিতা তোমরা দেখে নেবে, এভাবেই কিন্তু সাজানো রয়েছে। যাই হোক, এবার আমরা নাটকে একবারে দৃষ্টি নিবেশ করব, আমরা নাটকটা কিভাবে সাজানো রয়েছে সেই বিষয়টাই আমরা চোখ রাখবো। সরাসরি আমরা চলে যাচ্ছি নাটকে। তো রাইডার্স টু দ্য সি তোমাদের নাটক রয়েছে, প্রথমে বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ দ্য ড্রামাটিস্ট, অর্থাৎ নাট্যকার সম্পর্কে তথ্য রয়েছে, তারপর সামারি রয়েছে, তারপর ওয়ার্ড নোট রয়েছে, অন্যান্য চ্যাপ্টার মতো এখানেও কিন্তু ওয়ার্ড নোট রয়েছে। তারপর তোমাদের প্র্যাকটিসের যে পর্ব সেগুলো কিন্তু শুরু হচ্ছে। তোমাদের এমসিকিউ প্রশ্ন যেগুলো সেগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্নের সাথে সাথে তোমরা দেখতে পাবে সেগুলো হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ যে প্রশ্নগুলো সেগুলোও দেখতে পাবে। এমসিকিউ প্রশ্ন প্রচুর রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ প্রশ্নেরও সমাহার রয়েছে প্রচুর। তারপর কলাম ম্যাচিং, অ্যাজারশন রিজনিং, তারপর ডায়াগ্রাম বেস, তারপর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এগুলো রয়েছে, কেস বেসড কোশ্চান, ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এরকম টাইপের তুমি পেয়ে যাবে। তারপর তোমাদের যে গ্রামার, তোমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু টেক্সচুয়াল গ্রামার রয়েছে। তো সবার প্রথমে তোমাদের স্প্লিটিং রয়েছে, সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং স্প্লিটিং রয়েছে, জয়েনিং অফ সেন্টেন্সেস এবং স্প্লিটিং রয়েছে। তো সেখানে একটু কনসেপ্ট দেওয়া রয়েছে, প্রথমে তোমরা একটু দেখে নাও, কনসেপ্ট অনুযায়ী কিছু জিনিস কিন্তু আলোচনা করা রয়েছে। তারপর কিন্তু প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু প্রশ্ন কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো যাই হোক, আমরা এবার অধ্যায় ভিত্তিক এখানে দেখে দিচ্ছি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে দেখো প্রশ্ন সেট করা হয়েছে, একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে, তোমরা দেখে নেবে টপিক ধরে ধরে। তো এগুলো একটু যদি বইটা হাতে পাও সামনে তাহলে কিন্তু দেখে নেবে। ওকে, টাইপ 1 ছিল, এবার টাইপ 2, যে টাইপ 2তে যেরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আবার সেট করা হয়েছে। এরকম করে তোমাদের গ্রামারের যে টপিকগুলো রয়েছে সব টপিকগুলো ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন প্রোভাইড করা হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য। অবশ্যই এগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো তুমি। ওকে, তো চলো এবার আমরা ন্যারেশান রয়েছে তোমাদের। সো ন্যারেশানেও প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন সেট করা হয়েছে। তুমি জাস্ট প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তুমি ফলাফলটা ভালোই পাবে। তো এরপর আমরা চলে যাচ্ছি কারেকশান অফ এরর, এই পার্টটাও রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন সেট করা হয়েছে। তো এরপর আমরা চলে আসতেছি একেবারে আমাদের যে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনের পার্টটায় দেখো বিভিন্ন টপিকগুলো দিয়ে বিভিন্ন প্রশ্ন সেট করা হয়েছে। তো এই টপিকগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের আনসিন তৃতীয় সেমিস্টারে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অনেকগুলি নাম্বার কিন্তু রয়েছে, সুতরাং সেই নাম্বারগুলো তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আনসিন প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে তোমাদের হায়ার সেকেন্ডারি প্রিপারেশানের জন্য 20টি কিন্তু মডেল কোশ্চেন পেপার রয়েছে। সেই 20টি মডেল কোশ্চেন পেপার এক ঝলক একটু দেখে নাও তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের 40 মার্কের এক্সাম হবে, তো 20টি তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে এই বইটায়।
তো সব কিছু রয়েছে। দেখো আমি যদি মডেল কোশ্চেন পেপার 6 নম্বরটা দেখি, প্রোজ থেকে প্রথমে প্রশ্ন রয়েছে, তারপর ভার্স থেকে মানে পোয়েম থেকে প্রশ্ন সেট করা হয়েছে। ওকে, তারপরে এই পাশে চলে আসো, ড্রামা থেকে প্রশ্ন সেট করা হয়েছে, টেক্সচুয়াল গ্রামার, তারপর এখানে দেখো কম্প্রিহেনশন মানে তোমাদের আনসিন পার্ট থেকে প্রশ্ন সেট করা হয়েছে। এভাবেই কিন্তু প্রতিটি সেট ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো এখানে সেট করা হয়েছে, তোমরা দেখতে পাবে। তো মডেল কোশ্চেন পেপার 8 এরকম করে কিন্তু 20খানা মডেল কোশ্চেন পেপার তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো যাই হোক, একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে 15 নম্বর যে মডেল কোশ্চেন পেপার। একেবারে আমরা দেখো 20 নম্বর মডেল কোশ্চেন পেপারটা দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে 20 নম্বর মডেল কোশ্চেন পেপার, দেখতে পাচ্ছ 20 নম্বর মডেল কোশ্চেন পেপার। তো এটাই ছিল রায়ান মার্টিনের যে ইংলিশ কোশ্চেন বাঞ্চ তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3, সেই বইটির সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে। যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন অবশ্যই আপনার বইটি সম্পর্কে মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সেকশানে, যাতে করে আমরা স্টুডেন্টদেরকে সঠিক বইটি কেনার জন্য প্রেফার করতে পারি। ধন্যবাদ প্রত্যেককে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সাথে।